প্রচার শুরু করলেন, কি বলবেন? আমরা প্রত্যেক দিনেই প্রথম আগে ইষ্ট দেবতার মন্দিরে পূজা দিয়ে আমরা তার কাছে প্রার্থনা করি। সারাদিন আমরা তাকে উৎসর্গ করি। তাকে উৎসর্গ করে আমাদের দিনে আমরা সূচনা করি। তাই আজকে এখানে রাধা গোবিন্দ মন্দিরে পুজো দিয়ে আমরা আজকের প্রচার কার্য শুরু করব এবং আমরা ডাবুগুড়ি থেকে এইভাবে ধীরে ধীরে আজকে নাটাবাড়ি বিধানসভার বিভিন্ন অঞ্চলে আমরা যাব এবং মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দেব। এই যে বার্তা দিচ্ছেন এবার মানুষকে আমরা আমাদের 12 বছরের আমাদের মহামারী সরকারের উন্নয়ন কথা এবং 10 বছর বিজেপির যে বাংলার প্রতি বঞ্চনা, ভারতবর্ষের মানুষকে মিথ্যাচার এবং মানুষকে ধোঁকা দিয়ে ভোট নিয়ে তারা ধর্মের নামে মানুষকে বিভাজিত করতে চাইছেন এবং সিএর নাম করে একটা সংখ্যালঘু সম্প্রদায় মানুষের মধ্যে ভীতি প্রদর্শন করার চেষ্টা করছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা মানুষের কাছে তুলে ধরব এবং রাজবংশী সমাজের মানুষকে মিথ্যা কথা বলে কখনো নারায়ণী রেজিমেন্ট, কখনো পঞ্চানন বর্মা মিউজিয়াম, কখনো আলাদা রাজ্য, কখনো ইউনিয়ন টেরিটরির কথা বলে রাজবংশী মানুষকে ধোঁকা দিয়ে তারা ভোটটা নিয়েছেন। আমরা সেই কথাগুলো মানুষকে স্মরণ করি। আপনি যে বিভিন্ন জায়গায় ঘুরছেন, সাধারণ মানুষের সঙ্গে কি কথা বলছেন? অবশ্যই সাধারণ মানুষের সঙ্গে কথা হচ্ছে এবং মানুষ খুব উৎসাহী এবং তারা যে কুচবিহারের সাংসদ থেকে যে অত্যাচার তারা হয়েছে, যে বঞ্চনা তারা হয়েছে, তার মুক্তি চাইছেন কুচবিহারের মানুষ। মানে অভাব অভিযোগ কিছু করছেন আপনার কাছে? অবশ্যই কুচবিহারে কোনো জায়গায় সাংসদের কোনো উন্নয়ন হয়নি। 5 বছর তারা সাংসদের দেখা পর্যন্ত পায়নি, সেই কথাগুলো তারা। এই দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আপনার কাছে নাকি লোকজন বলছে, এটা কালকে আপনাদের সভাপতি প্রস্তুত করে জানিয়েছিল, সেটা কি? আমরা দ্রব্যমূল্য প্রচণ্ড হারে বাড়ছে, আমরা এটা বলেছি বারবার। যেখানে সরকার বলেছিল 100 দিনের মধ্যে জিনিসের দাম কমবে, সেখানে আজকে 10 বছর হয়ে গেল 100 দিনে জিনিসের দাম কমানোর পরিবর্তে প্রায় 10 গুণ প্রত্যেক জিনিসের দাম হয়েছে। এই কথাগুলো আমরা তাদের বলবো যে বিজেপি যে কথা বলছে সবগুলো মিথ্যা এবং জুমলা এবং এই টিভিতে প্রচার করছে মোদির গ্যারান্টি, মোদির গ্যারান্টি। আমরা মানুষকে বলছি যে মোদির গ্যারান্টি নো ওয়ারেন্টি, অর্থাৎ চাইনিজ মালের মতো ইউজ অ্যান্ড থ্রো। ভোট আসলেই শুধু গ্যারান্টির কথা বলবে, ভোট শেষ হয়ে গেলে সেই গ্যারান্টি আর থাকে না। অনেকটা চাইনিজ মালের মতো মোদির এই গ্যারান্টি। এই কথাগুলো আমরা মানুষকে বলছি। দাদা, এই যে প্রত্যেক দিন প্রচারে বেরিয়ে প্রথমে পুজো দিচ্ছেন, ঠাকুরের প্রতি কি ভরসা করে লড়াইয়ে নামছেন? না, এটা আমাদের একটা যে কোনো কাজে আমরা করি, আমরা ইষ্ট দেবতার স্মরণ করি। আমি যখন ঘুম থেকে বিছানার থেকে যখন নামি, যখন পাটা নিচে ফেলি, তখনই আমার প্রথম আমি ভগবানের কাছে আমার দিনটাকে উৎসর্গ করি। গীতায় ভগবান বলেছেন, তুমি যা কিছু করো আমাকে স্মরণ করে করবা, আমাকে অর্পণ করবা, আমি তোমাকে রক্ষা করব। সেই জন্য আমি আমার ছোটোবেলা থেকে এটা আমার বাবার কাছ থেকে শিখে, বাবাই আমার দীক্ষাগুরু, যে আমি আমার জীবনের সমস্ত কাজ যখন বিছানায় আমি পা দিয়ে বিছানার থেকে নামি মাটিতে প্রথম পা দিই, তখনই আমি ভগবানকে আমার দিনটাকে উৎসর্গ করি এবং রাত্রিবেলা যখন আমি বিছানায় শুতে যাই, শুয়েই আমি ভগবানকে বলি, ভগবান আমার সারাদিনের যে কর্ম, সে কর্মের ফল তুমি আমাকে দিও। আমি যা করেছি তার যথাযোগ্য ফল তুমি আমাকে দিও, তার বাইরে আমি কোনো কিছু কামনা করি, তুমি আমাকে রক্ষা করো। ঠাকুরের সামনে ক্ষমা চাইলেন? অবশ্যই আমরা মানব জীবনে চলার পথে অনেক কাজ যেগুলো আছে অজান্তে আমাদের হয়ে যায়, যেগুলো আমরা ইচ্ছাকৃতভাবে করি না, কিন্তু অজান্তে হয়। আমাকে হয়তো পিছন থেকে কেউ ডাকলো, আমি তা শুনলাম না, আমি তাকে এড়িয়ে চলে গেলাম, এটা আমার অজান্তে। এরকম অনেক কাজ অজান্তে মানব জীবনে হয়, এটা স্বাভাবিক। আমরা যারা সাধারণ মানুষের সঙ্গে নিয়ে কাজ করি, তাদের এরকম অজান্তে অনেক ভুল হয়ে যায়। সেই ভুলের জন্যে আমরা মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা ক্ষমা চাওয়া একটা মহত্ব, ক্ষমা চাওয়ার নতমস্তকে ক্ষমা চাওয়া এটা কোনো দোষের নয়, এটা একটা মহত্ব। বিজেপি বলছে যে ভোট এসছে তার জন্য ঠাকুরকে মনে করছে। আমি তো বললাম যে বিজেপিরা ভোটের সময় ঠাকুরকে নিয়ে কথা বলে, আমরা বলি আমরা সারা বছর এটা নিয়ে